রূপার চুরি চেন কাগলি আনছস? আমার ভাইজি গুলি আনছি। ভাইজি গুলো গা? হ্যাঁ। আর কত দিবি? দিতে দিতে তো পুরো ফতুর হয়ে যাইতাছস গাইগুলি। এগুলির দিয়া লাভ আছে? মানে কি কইছি যে আমি ফকির হয়ে যাইতেছি? এগুলো আমার স্বামী বানাই দিছে, আমার ভাইজি গো। আমার একটা মাত্র ভাই, আর একটা মাত্র ভাই বউ। এমন তো না যে আমার 4-5টা ভাই বউ যে তাদের দিতে দিতে আমি ফকির হয়ে যেতেছি। আর আমার 3টা মাত্র ভাইজি, তাতে কি হইছে দিলে? আর বৌমা তোমারও বলি, সারাদিন কি নন্দলে গল্প গুজব করলে হইব? রান্না বাড়ি নাই কা? না দুপুর খাইতাম না কোনটা? এই দাঁড়া, যাবি না। কই যাস? বুঝলাম না। তুইও রান্না না, আমিও রান্না না। আয় রান্নাবো। যাক। আম্মু তুমি কি পাগল হয়ে গেছো? দেখতেছো না দুইটা মেয়ে নিয়ে পারতাছে না, শুধু শুধু তুই বেড়াইতেছিস না বাসা? তো কি হইছে? আমি আগে রান্ধি নেই বাসায়। আগে রান্না তো আগে সাবজেক্ট বাদ। আমার বিয়ে সাথে আসলে পড়া সংসার রান্না বাড়া খাস না। আমার সংসার একটু আরামায়েশ করার লেগে আমার সংসার তো রান্নতে পারতাবি। হয়েছে একদিন আরামায়েশ না করলেও আমার শ্বশুর বাড়িতে আমি আরামায়েশ করি। আমি সারাক্ষণ কাজ করি না, ওই বাড়িতে চাকরানি আছে, বুঝতে পারছো? রান্নতে পারবি না, ডাইরেক্ট কথা। হাত ছাড়ো। চল মা। আম্মা, ভাবি, আম্মা, ভাবি। কি হয়েছে? বাসায় সে আম্মা ভাবি ভাবি করতেছস এত কি? ভাবির কাছে কি? ওই বাবুরে দেখতে আসছি। আম্মা, ভালো আছো তুমি? ভালো আর কেমনে থাকি? ভালো থাকার কোনো আছে আমার? কো জ্বর টর তো হয় নাই? জ্বর হইব কে লিগা? আমার মনে আপনি খাপ থাকতে পারে না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ভাবি কোথায়? তোমার ভাবি ঘরে চিত্তে শুয়ে হয়েছে। কেন, শরীর অসুস্থ? কে লিগা শরীর অসুস্থ থাকবো? হ্যাঁ, শরীর সারা বছর ভালো থাকে, কোনোদিন অসুস্থ হয় না। তাহলে শুয়ে রয়েছে কেন? ও বুঝতে পারছি, হ্যাঁ বাবুরে নিয়ে শুয়ে রয়েছে না? বাবুর দুধ হ্যাঁ, খাইতেছে? বাবুলে দুধ খাইতেছে আর বললাম মেয়ে স্কুলে গেছে। তো এমনি মুখ ব্যাঙ্গায় ব্যাঙ্গায় কিলি? শখ করে পোলা বিয়া করেছি, আল্লাহ পোলার ঘরে পুত দিব একটা বংশের প্রদীপ। প্রথম একটা মাইয়া দিল। যা কইলাম যে থাক, পয়লা প্রথম। আয় কই যাস? এনে ব। ভাবির ঘরে যাই। তোর লাগে দুঃখ সুখের আপন এনে ব। তোমার দুঃখ সুখের কথা না শোনার মতো টাইম আমার নাই, আমি একটু ভাবিরে দেখাই। দেখছুনি কারবার? আমার পেটের মাইয়া আমার লগে কথা কয় না, পরের বাড়ি মেলে কি আল্লাহ। হ্যাঁ, একটা বংশের প্রদীপ দরকার। তা না করে 3-3টা মাইয়া জন্ম দিয়েছে। আর আমার মাইয়া আমার কথা না কয় গেছে গা বউরে খুঁজতে। সেই যায় কি কয় বউর লগে কি আলোচনা করতে আসছে হারামজা দিয়ে। ওলে বাবু কান্দে না, বাবু তুমি ঘুমাও। রাইসে একটু কত ঘুমাইতে বাবু রে। ভাবি, ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ওই আইলাম বাবুরে দেখতে। হে যে দেখে গেছি, সময় পাই না আসার। ওই আমার বাতিজি গুলিকে না ওই চুড়ি আর রূপার চেন বানাই নিয়ে আসছি। ওই দুজনের লেগে আনছি, বুঝছেন? এই পরে দেখেন, ঠিক আছে? আচ্ছা আপনার পছন্দ হবে, সমস্যা নাই। আর দেন তো বাবুর একটু কুলে দেন, কুলে নেই কতদিন ধরে নেই না। ও মা, ওরে মারে, আমার তুমি ভালো আছো? কি ব্যাপার ভাবি? ও এত শুকাইছে কেন? ওর তো ওজন কমে গেছে। ও যখন হয়েছিল তখন তো প্রায় 4 কেজির মতন ওজন হয়েছিল। ওই যে দুধ পায় না তো এই কারণে শুকাই গেছে এরকম। কি বলেন ভাবি, দুধ পায় না? এটা কোনো কথা বললেন? হ্যাঁ, আপনি কি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না? খাওয়া দাওয়া করি মানে 3টা বাচ্চা না পালতে পালতে। ভাবি চোখে নিচগুলো কালো হয়ে গেছে, কি ঘুমান না? কেমনে ঘুমামো কোন? 3টা বাচ্চা, 3টা মেয়েকে পালতে পালতেই তো আমার সময় শেষ। আপনি তো শুকায় গেছেন, বাবুও শুকায় গেছে, বুঝলাম না। রাইসা তো অনেক শয়তানি করে জানান না। রাইসাও তো শুকায় গেছে, আপনিও তো শুকায় গেছেন। সুখা মনে কন বড় মেয়েটারে স্কুলে দিয়ে দিতে হয়, তারপরে বাড়ির সমস্ত কাজ করতে হয়, আবার ওর জ্বালা যন্ত্রণা সব সহ্য করতে হয়। তারপর আপনি কি বলতেছেন? বাড়ির সমস্ত কাজ করতে হয় মানে? কেন আম্মু আছে না, কাজের বউ আছে না? আম্মাকে কিসে কাজকর্ম কি সব কি আম্মাই করবো? হ্যাঁ, আমার কি বাস বানতে শিখাইছো? না আম্মা আমি কাজকাম করছি না? ভাবি চুপ থাকেন। হ্যাঁ, কাজকাম করি না, আমার গেলে কাজ করবো। একটা 3টা মাইয়া জন্ম দিচ্ছে, একটা পুরা জন্ম দিতে পারে না কেন? কি আম্মা হয়েছে? মেয়ে কি উনি কি বানায়, হাতে বানায় কি জন্ম দিছে নাকি আল্লাহ দিছে, কোনটা? ওরা ওই জানে। সব উল্টা পাল্টা কথা না বলবা না, বুঝতে পারছো আম্মু? আর সমস্ত বাড়ির কাজ করবে কি কাজের বুয়া নাই? কেন মা, কাজের বুয়া নাই কেন? কাজের বুয়া কই গেছে? যে বাড়ি 3টা মাইয়া জন্ম দিতে পারে সেই বাড়ি সমস্ত কাজ কাম করতে পারবো। তো উল্টা পাল্টা কথা ছাড়া আর কোনো কথা নেই। ভাবি কি আনছো এটা? খুলেও তো না। উমা গুমা, রূপার চুরি চেন কাগলি আনছস? আমার ভাইজি গুলি আনছি। ভাইজি গুলো গা?
হ্যাঁ আর কত দিবি? দিতে দিতে তো পুরো ফতুর হয়ে যেতেছিস এগুলির দিয়ে লাভ আছে? তোমারে কি কইছি যে আমি ফকির হয়ে যাইতেছি? এগুলো আমার স্বামী বানাই দিছে, আমার ভাইজি গো। আমার একটা মাত্র ভাই, আর একটা মাত্র ভাই বউ, এমন তো না যে আমার 4-5টা ভাই বউ যে তাদের দিতে দিতে আমি ফকির হয়ে যেতেছি। আর আমার 3টা মাত্র ভাইজি, তাতে কি হয়েছে দিলে? আর বৌমা তোমারও বলি, খারাপ কি নন্দলে গল্প গুজব করলে হইব? রান্না বাড়ি নাই কা? না দুপুর খাইতাম না কোনটা? ঠিক আছে আমি যাইতেছি। দাঁড়ান ভাবি, আপনার যাওয়া লাগবে না, আজকে রান্না আমি করব, আপনি রেস্ট। তুই রান্না গেলে তুই আসুন বেড়াইতে ভাই। আমি বেড়াইতেছি, আমি যখন আগে ছিলাম এই বাসায় তখন কি আমি রান্না বান্না করি না? তখনকার সাবজেক্ট বাদ। তখন সাবজেক্ট বাদ। আমি রান্না করব, ভাবির বদলে তোমার কোনো সমস্যা? তুই আর পরের সংসার থাকলে তোমার রান্নাটা তুমি নিজে করে তুই আর খাও। পরের সংসার থাকস। বেশি কথা হবে না। আমার শ্বশুর বাড়ি না কাজের বউ আছে, আমি শুধু রান্নাটাই করি, এছাড়া কোনো কাজই করি না। ভাবি ধরেন, আমি রান্না করতেছি। না তুমি বসো, বাবুরে নিয়ে রেস্ট নাও, আমি যে রান্না করতেছি, ঠিক আছে? আর বাবু কি আলগা খায় না সুজি? আমি সুজি রান্না করে দিয়ে দিতেছি, ঠিক আছে? থাক এই জায়গায়। ভাবি গেলাম আমি রান্না করতে, তুমি চলো আমার সাথে, চলো। আমার মায়ের মাথাটা খাইয়া লেছ না? চলো আমার মাইয়া আমার দেখতো না, তোমার এখানে চারুন আরে চলো তো। এই দাঁড়া, যাবি না, কই যাস? বুঝলাম না, তুই রান্না রানবি না, আমিও রানবো না। আয় রানবো, যাক। আম্মু তুমি কি পাগল হয়ে গেছো? দেখতেছো না দুইটা মেয়ে নিয়ে পারতাছে না, শুধু শুধু তুই বেড়াইতে আসিস না এই বাসা? তো কি হয়েছে? আমি আগে রান্ধি এই বাসায়। আগে রানছিস তো, আগে সাবজেক্ট বাদ। আমার বিয়ে সাথে আসিস, পরের সংসার রান্ধতে পারে খাস না? আমার সংসার একটু আরামায়েশ করার লেগে, আমার সংসার তো রানতে পারতাবি? হয়েছে, একদিন আরামাইশ না করলেও আমার শ্বশুর বাড়িতে আমি আরামাইশ করি, আমি সারাক্ষণ কাজ করি না। ওই বাড়িতে চাকরানি আছে, বুঝতে পারছো? রানতে পারবি না, ডাইরেক্ট কথা। হাত ছাড়ো। মা, ওই আপনার নাতনি করে ঘুম পাতায় দিছি, আমি রান্না করতেছি। তুমি যাও ভিতরে আম্মার সাথে গল্প করো, আমি রান্না করে দিতে। না ভাবি, আমি রান্না করতেছি, কোনো সমস্যা নেই। না, মেয়েদেরকে ঘুম পাতায় থইছি, সমস্যা নেই। আচ্ছা ভালো করছো, ঘুম পাতে যা রান্ধো, আমার মায়ের রানতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি রান্না করেন, আমি বাবুর দেখতেছি, ঠিক আছে? ঠিক আছে। আপনি একটা কাজ করেন, আগে বাবুর জন্য একটু সুজি রান্না করে দিয়েছেন, আমি খাওয়াই দিব মনে। ঠিক আছে, যান আম্মা। আচ্ছা যান আপনি। মা চলে না, মা হলে চলে। আমি মা হলে কষ্ট লাগে না, ভাই যেগুলো কষ্ট লাগে। কি সুন্দর হারাম রমজাদার। ও আমু কান্দে না, থাক আমার দিকে বসো চুপ করে। রুনা, ওই রান্না বান্না সব শেষ, চলো খাবা। আচ্ছা খাবো ভাবি, বসেন আপনি। আগে খাওয়া দাওয়া শেষ করো। আচ্ছা খাবো, পরে খাইলে হবে। ভাইয়া কখন আসবে? তোমার ভাই আইতে দেরি আছে। ভাইয়া আসতে দেরি আছে? হ্যাঁ আচ্ছা ভাবি, আমি না বুঝতে পারছি আপনাদের না এই বাড়িতে কোনো শান্তি নাই। শান্তি নেই মানে? এই যে সারাদিন কাজ করেন, পোলাপন সামলান, একটু মানে রেস্ট নেওয়ার সময় পান না। আসলে ভাইয়া কি কিছু বলে না আমুকে? তোমার ভাইয়া আর কি বলবে? তোমার ভাইয়া তো তোমার আম্মার কথাই শুনে। আসলে কি, আম্মারও দোষ নেই, তোমার ভাইয়ারও দোষ নেই। দোষ হইলো আমার কপালের। আমি তিনটা মেয়ে জন্ম দিয়েছি, একটাও ছেলে জন্ম দিতে পারিনি। এটাই হইলো আমার দোষ। আসলে কি রুনা জানো, আমার মতন বউ যেই পরিবারে থাকবে, ওই পরিবারের মানুষজন না এরকমই আচরণ করবে। কারণ আমি তো একটা পুত্র সন্তান জন্ম দিতে পারিনি, তিনটাই মেয়ে জন্ম দিছি। আমার সাথে কি ভালো ব্যবহার করবে বলো? শোনেন ভাবি, এটা আপনার ভুল ধারণা। শোনেন, এটা হলো আল্লাহ তাআলা, বুঝতে পারছেন? আপনারা যা দিছে তাই আসছে, আপনি তার হাতে ধরে জন্ম দেন নাই। এমন তো না যে আপনি হাতে ধরে তৈরি করে একটার পরে একটা জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভালোবাসছে, আর কন্যা সন্তান তার জন্য জন্ম দিয়েছেন। কন্যা সন্তান কি জানেন? হ্যাঁ, একটা জান্নাত। আপনি কি মনে করেন কন্যা সন্তান কি ফেলানো? শুধু পুত্র সন্তান জন্ম দিলে কি মানুষ ভালো হয়ে যায়, আর কন্যা সন্তান জন্ম দিলে মানুষ ভালো না? আসলে কি, মানুষ করার ভিতরে সব কিছু। আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে মানুষ করতে পারেন, সেটাই হলো সব কিছু, বুঝতে পারছেন? শুধু সন্তান জন্ম দিলেই হয় না, এতে আপনি মেয়ে সন্তান জন্ম দেন আর ছেলে সন্তান জন্ম দেন। বুঝতাছি না কি সমস্যা, কোন জায়গায় তোমার? তুমি আইছো কত এই অলক্ষ পড়লে কি এত কথা তোমার? হ্যাঁ, কি বুঝাইতাছ পারো তুমি? ওকে অবুঝ আর বুঝাইবা তুমি? আম্মা এমন কথা কইতেছি? কেমন কথা কব? ফাজিল কোনকার বেয়াদব মহিলা। ওঠা আমা, আমি আইছি, আমার দেখে হারে তোমার বই রইছে। আম্মু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। একদম ভাবি, চুপ। ধরেন, যাও আম্মু, যাও ভিতরে যাও। আসো আসো কোলে। আচ্ছা থাকো, আমার কাছে থাকো, আপনি যান ভাবি, ভিতরে যান, যান বাবু নিয়ে যান। ঘুমা আইসি পড়তে যে শুরু হয়েছে, আমার মাইয়ার মাথাটা খাইতেই আসছি পর্যন্ত। কি মাথা খাইতেছে? উনি কি আমার মাথা খাইতেছে? হ্যাঁ, উনি ভালো কথা বলতেছে, খারাপ কথা বলতেছে না। তোমার কি সমস্যা? হ্যাঁ,
কি সমস্যা আমার দাদি কথা কম বলবা, একদম কথা কম বলবা। আঙ্গুলে টাকা টাকা আমি না আসার পর থেকে তোমার তামাশা দেখতেছি। আমার দাদি চারটা মাইয়া জন্ম দিছে, তাতে কি হইছে? আমার দাদা কি তারে ফালাই দিছে, বা আমার দাদির শাশুড়ি কি তারে ফালাই দিছে? তুমি কটা মেয়ে জন্ম চারটা তিনটা পাঁচটা মাইয়া জন্ম দিতে, তার তো পুরা তো জন্ম দিচ্ছে বেটি। তাইলে হ্যারো তো সময় আছে, এমন তো না যে সময় দিয়ে গেছে গা বা বুড়ি হয়ে গেছে গা যে সে আর পোলাপান জন্ম দিতে পারে না। কথা কম কর। হে আমলের সাবজেক্ট বাদ দন, এই আমলের চিন্তা কর। হ্যাঁ তুমি যে চারটা মেয়ে জন্ম দিছো, তোমার কি মেয়ে জন্ম দিছে গা, একটা পোলা জন্ম দিতে পারলা না কেন? সেই জন্য তো আমার জামার অর্ডার আসছিল, আমি 100 করে জন্ম দিল, সমস্যা আছে না। তো তোমার সমস্যা কি? আমার পোলাটা দাম লাগবো না, আমার পোলা দিক দাম লাগবো না। আর মা, ও তুমি আমার বাপের ঘরে বসে চারটা মেয়ে জন্ম দিতে পারছো, আমার বাপে যখন গিলাইতে পারছে তো ওর তার সন্তান কি সে গিলাইতে পারবে না? তোমার ছেলে সন্তান জন্ম দিতে পারতেছে আর গিলাইতে পারবে না, তো তোমার ছেলে বললকে থাকে কে? থাকতে পারে না? মূর্তি মানে বাংলা কথা এখন আসছিল আমার তোমার বাংলা কথা বলা লাগবো না, উনি কি ছোট মানুষ, শুনে কি বোঝে না, উনি ব্যবস্থা নিতে পারে না, এক লাগে আমার পোলার দোষ। তোমার ছেলেরা না আজকে থেকে তোমার সাথে ঘুমলয়, বুঝতে পারছো? বোর কাছে যাইতে দিও না, কথা কম কর। তাইলে না আর পোলাপান জন্ম দিব না। উল্টা পাল্টা কথা না বলবা না, বলে দিলাম আমি, বুঝতে পারছো? উল্টা পাল্টা কথা বলে কি করবো? উল্টা পাল্টা কথা কেন বলো? খালি আমার পোলার দোষ, তোমার ভাইয়ের দোষ নাই কা? তোমার ছেলের দোষ। আর শোনো, সন্তান না কেউ হাতে ধরে বানাই নিয়ে আসে না। আল্লাহ তাআলা না 3টা কন্যা সন্তান দিছে দেখেই হইছে, না দিলে না হইতো না, খুশি হয়ে দিছে। তোমার আরো খুশি হওয়ার কথা, কেন জানো? কন্যা সন্তান হইলে না খুবই লক্ষ্মী, কন্যা সন্তান মানে অলক্ষ্মী না। তোমরা মনে করে কি মেয়ে মানুষ জন্ম দিছে মানে মেয়ে মানুষ ভালো না? আসলে না, মেয়ে মানুষ যদি ঠিক মতো মানুষ করতে পারো না, ভাগ্য আছে না খুইলা যাবো গা। আর শুধু পুরুষ জন্ম দিলে মনে করো কি, ছেলে জন্ম দিলে একবারে মনে করো কি সব পেয়ে গেছো দুনিয়া, নাকি কামাই করে খাওয়াইবো, এই করব সেই করব, বান্দি দাসী নিয়ে আসবো তোমার জন্য, এই চিন্তা ভাবনা করো। জানি আমার ছেলের বউ কেন ছেলে সন্তান জন্ম দিল না? যদি ছেলে সন্তান জন্ম দিল, আমার নাতি আমারে কামাই করে খাওয়াইতো, ভবিষ্যতে সে একটা মেয়ে নিয়ে আসতো আমার জন্য বান্দি দাসী, সেই চিন্তা করো। এসব চিন্তা করা ভালো না, বুঝতে পারছো? যেটা ছেলে সন্তান হোক আর মেয়ের সন্তানই হোক, দুটোটারই ঠিকভাবে মানুষ করতে হয়। শুধু সন্তান জন্ম দিল না, তুমি দাদি, তুমি কি করবা? তারে হেল্প করবা, যে 3টা মেয়ে সন্তান হয়েছে ঠিকভাবে মানুষ করতে পারে কিনা সেই দিকে খেয়াল রাখবা। তা না তুমি তার পিছনে লাগিয়ে থাকো কেন? আমার যদি ভাগ্যেস 4-5টা মেয়ে হয়, তুমি কি করবা মা? চলে আমারে কি তুমি ফালাই দিবা? সম্ভবই না 4-5টা মাইয়া। মা, তোমার পেটের থেকে যদি 4-5টা মেয়ে হইতে পারে, আমার পেট থেকে যে হবে না এমন কোনো গ্যারান্টি তো নাকি? তুমি যে পরের মেয়েকে অবহেলা করতেছো, 3টা মেয়ে জন্ম দিছে দেখা, আল্লাহ তাআলা তো এই অখুশিতে মনে করে আমারও 3-4টা মেয়ে সন্তান জন্ম দিয়ে দিতে পারে, তখন আমি তখন কি করব? আল্লাহ বুঝে নেই দিব, কাদিনদারি বুঝো না? বুঝা হই না দিব। এই তো সুন্দর একটা কথা বলছো। এই সব কথার ভিতরে তোমার এই কথা আমার খুব ভালো লাগছে, কেন জানো? আল্লাহ তাআলা বুঝা শুনে মানুষকে সন্তান দেয়। হ্যাঁ, এলে তাল্লা না বুঝছো না, কাদিনদারি করছে লেগে আমার মা শোনো, একটা একটা কথা বলি, হ্যাঁ এমন এমন মানুষ আছে না, একটা সন্তানের জন্য না কপালের না এমনি থাপড়ায়, কেন জানো? যে একটা সন্তান হয় না, এই 10 বছর 15 বছর 20 বছর চলে যায়, তাও একটা সন্তানের মুখ দেখতে পারে না, নাতির মুখ দেখতে পারে না। আর তোমার ঘরে তো 3-3টা নাতনি হয়েছে, তোমার তো খুশি হওয়ার কথা, তোমার তো আনন্দ হওয়ার কথা। কেন? তোমার 3-3টা নাতি মানে কি 3-3টা নাতির জামাই আসবে, আয়সা তোমার আদর করবো, যত্ন করবো, তোমার জন্য কাপড় নিয়ে আসবে, আদর করে বলবে দাদি আপনি কি পান খাবেন? এক নাতি জামাই আয়সা বলবে দাদি আপনি কি ঘুরতে যাবেন? হইছে? তোমার খুশি হইয়া নাচা উচিত, তা না তুমি মানুষের কাছে তোমার বোন নামে, পুতের বোন নামে বদনাম করো, এটা সেটা করো। কেন মা? ডায়লগ বন্ধ হইছে? আজকে যদি আমার শ্বশুর বাড়ির লোক যদি আমি মেয়ে সন্তান জন্ম দিই, যদি আমারে তোমার বাড়িতে পাঠায় দেয়, তখন কি করবা? পাঠাইবো না। পাঠাইবো না? না, ওটা গ্যারান্টি আছে। তুমি পরের মেয়ের উপর অত্যাচার করো, আর তোমার মেয়ের উপর যে অত্যাচার করবে না এমন কোনো গ্যারান্টি আছে? তুই দেখছস আমার উপর অত্যাচার করতে? কি করো? দেখছস? তোমার এই নাতনি দুটার তুমি একটু ধরো। এই মহিলাটা তার 2-3টা বাচ্চা নিয়ে রান্না বান্না এই বাড়ির সমস্ত কাজ করে, তুমি কি করো? পায়ের উপর পা ধুইয়া বসে বসে খাইতেছো। ওর ঘরের কাছেও করবো না, আরেক বাড়ির মানুষ করবো? ও, এটা ওর বাড়ির কাজ হয়ে গেছে। হ্যাঁ। আজকে যদি আমার শ্বশুর বাড়ির লোক যদি আমারে বাড়ির সমস্ত কাজ করায়, কি বলবো আমারে? এই বাড়ির সংসার তুই করবি না, এক্ষুনি চলে আসবি। ও, তোমার বাড়ির মেয়ে মেয়ে, আর পরের বাড়ির মেয়েটা কি মেয়ে না? তারে কি কেলা গাছ বাইরে বাইরে আসছে? হ্যাঁ, তুমি খুব কষ্ট করে জন্ম দিছো, তার মা কি তারে কষ্ট করে জন্ম দেয় নাই? এই শোনো মা, আমি তোমার বইলা দিতেছি, ডায়লগ বসালা বন্ধ রাখ। তুমি কালকে থেকে কাজের বুয়া রাখবা। আমি জরিনা খালারে বলতেছি ফোন দিয়া, এবার সাথে থেকে কালকে থেকে একদম কথা বলবে না,
দরকার হলে কাজের বর টাকা আমি দেবো, কোনো কথা বলবো না। যদি তুমি কথা বলছো না তোমার খবর আছে, ভাবি একটা কাজও করবো না, সমস্ত কাজ তুমি করবা, আর ওই কাজের বর করবো, রান্না বান্নাও করবো না। তুমি যদি বেশি গাত্তারামি করো না, আমি তোমার ঘরের উপরে এসে বসে বসে খাম, তুমি আমার চিনো না, বলে দিলাম। কি কইছি বুঝতে পারছো আমার কথা? কাজের বর বেতন দেওয়ার সামর্থ্য আমার পোলার নাই। কার নাই? আমার তোমার ছেলে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, তার আবার কাজের বুয়ার টাকা দেন নাই, সমর্থ নাই। আসলে তোমার ছেলে হলো ভাউরা, মা ভাউরা, মার কথা শুনে নাচে। তোমার ছেলে আসুক, তোমার ছেলের একটা শিক্ষা দেওয়া উচিত, তোমার ছেলের আমি শিক্ষা দেব, তুমি সেই চিন্তা করো না। তোমার ছেলে তোমার ভাউরা হয়েছে কেন সেই কথা আমি বলবো, যে মার কথা শোনো শুধু। বউ যে পরের বাড়ি মেয়ে যে একটা আনছস, সে যে সব ছাইরা তোর কাছে আসছে, তুই তার কথা চিন্তা করিস না। তাহলে তার কথা যেহেতু চিন্তা করিস না, তার সাথে ঘুমাস কেন? লজ্জা করে না? ঘুমানোর সময় মারা ডাকতে পারিস না? খারাপ হয়ে যাবে আমি বললে, ঠিক আছে? আমি বললাম এখনো সময় আসতে, ভালো হয়ে যাও। ভালো হইতে না পয়সা লাগে না। তুমি একটা মেয়ে মানুষ, সেও একটা মেয়ে মানুষ, এবং কি তোমার তিনটা মেয়ে আছে। সেই চিন্তাও করো যে আমার মেয়েদের উপর যদি এরকম অত্যাচার হয় তাহলে আমি কি করতাম, সেই চিন্তা করে ভালো হয়ে যাও। আচ্ছা যা, যাইতেছি, থাকবো না, সেই চিন্তা করো না, বুঝতে পারছো? চোখের সামনে তো যা। চোখের সামনে তো যাইতেছি। আমি যদি নেক্সট টাইমে শুনছি তুমি ভাবির উপর অত্যাচার করছো, আমি বড় আপারে মেজ আপারে দুইজনটাই বলবো, ফোন দিয়া বইলা কেন বই নাই না আইসা তোমার ঘরের উপরে খামু, বইলা দিলাম। তখন বুঝবা কত দানে কত চাইল, বুঝতে পারছো? একটা কাজও ভাবিরা তুমি তখন করাইতে পারবা না, সমস্ত কাজ তোমার করতে হইব। আসলে কি তোমার কেউ কিছু বলে না, তোমার পোলাকে তোমার কিছু বলে না, তো এই জন্য তোমার বেশি লাই পেয়ে গেছো গা, মাথায় উঠে গেছো গা, ছেলের বউর প্রতি অত্যাচার করে এত, বুঝতে পারছো? তোমার ছেলে যদি তোমার কিছু বলতো তাহলে তোমার এত বড় সাহস হইতো না। তোমার ছেলের আগে ঠিক করতে হইব। কত ডায়লগ দিয়া গেছে, কি ডায়লগ! মনে হয় যেন আমার মাইয়ান আমার শাশুড়ি আমার উপদেশ দিয়ে গেছে। আমি তো মনে হয় কিছু বুঝি না। আমার 3-4 পোলাপান আমার এমনি হয়ে গেছে গা। আমরা সংসার করি নাই, আমাদের সংসারে কি এত কষ্ট আসছিল? 4-5টা পোলাপান আমরা কাজকাম করি নাই, ওখানকার বুঝিগত নকশা অবশ্য বুঝি। আমগো সময় তো পোলাপান আমরা জন্ম দিয়ে আমরা কাম কাজ করে খাইতে পারছি। ওখানকার বুঝিরা, ওখানকার এই আমলের বুঝিরা পারেও না। থাক, ভুল তো আমারই এসছে। নানার তো তামারি, নানার তো তার একবারই মানুষের না। ওটা আমার দিক খারাপ, এটা আমার সংসারের লোকজন। বৌমার লগে কথা কইয়া যায়, আমার ভুলটা সংশোধন করে গা। আরো না দাঁড়া, আমি আইতাছি।